ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব। আজকে রেসিপি এগ ডেভিল। সামনেই আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন সন্ধেবেলায় এই এগ ডেভিলটা বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যেতেই পারে। চলুন কিভাবে সহজেই এগ ডেভিলটা বানিয়েছি সেটাই দেখে নেব। নিয়ে নিয়েছি কয়েকটা আলুগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। দেখুন এই 4 ভাগ আলুগুলোকে কুকারে নিয়ে নেব সিদ্ধ করার জন্য। তাতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এরপর এর সাথে দিয়ে দেব 4টে ডিম। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। এখানে 4টে ডিম আমি ব্যবহার করেছি। ডিম এবং আলুকে একসাথে সহজেই বয়েল করে নিয়েছি। দেখুন এটা বয়েল করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। সন্ধ্যাবেলায় জলখাবার কি বানাবো প্রায় সময়ই ভেবে পাওয়া যায় না, তাই এই সহজ পদ্ধতিতে এগ ডেভিলটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন সুন্দর হয়, বানানোটাও ভীষণই সহজ। আমরা একে ডিমের চপও বলতে পারি। রাস্তার মোড়ে যে ডিমের চপগুলো পাওয়া যায়। এখানে আমি সামান্য একটু রসুন, আদা এবং লঙ্কাকে থেতো করে নিয়েছি। এই ডেভিলে সাধারণত থেতো মশলা দিয়ে করলে খেতে একটা অন্যরকম স্বাদ আসে। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে। তার সাথে এই যে হামালদিস্তায় আমি থেতো করে নিয়েছি, সেই থেতো করা মশলাটা এর সাথে অ্যাড করে দিয়েছি। এই থেতো মশলা দিয়ে চপ বানালে খেতে খুব ভালো হয়। তার সাথে অ্যাড করে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লবণ। এই হলুদ গুঁড়ো এবং লবণটাকে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর ওই যে সেদ্ধ করে রাখা আলুগুলো, এগুলোকে আমি হাতের সাহায্যে একটু ম্যাশড করে নিয়েছি। এবার ওই ম্যাশড করা আলুগুলো এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর স্বাদটা বেশ সুন্দর হয়। একটু সময় ধরে এটাকে একটু কষিয়ে নিতে হবে। যেমন আমরা সাধারণত আলুর চপের মশলা বানিয়ে থাকি, ঠিক খানিকটা সেরকমই। এটাকে আমি ডিম দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন একটা ডিমকে আমি 2 ভাগ করে নিয়েছি ছুরির সাহায্যে। প্রত্যেকটা ডিমকে সুন্দর করে 2 ভাগ করে নিয়েছি। আর তার পাশে ওই মশলাটাকে আমি একটু ঠান্ডা করে রেডি করে রেখেছি। আর তার সাথে নিয়ে নিয়েছি সামান্য একটু ব্রেড ক্রাম্বস। এবার আলুটাকে সমস্ত ডিমটাকে কভার করে আমি আলুর পুরটা দিয়ে সমস্ত ডিমটাকে আমি কভার করে নেব। দেখুন এইভাবে সমস্ত ডিমটার গায়ে আলু দিয়ে কোট করে নিয়েছি। এতে চপটা বেশ দেখতেও বড় হয়েছে, একদম ডেভিলের মতন ডিমের সাইজের আকারে গড়ে নিয়েছি। একটু রাস্তায় দেখবেন এরকম এগ ডেভিল পাওয়া যায়। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এটা। একদমই ইজি পদ্ধতিতে আমি এখানে দেখিয়েছি। এইভাবে একদম ডিমের সাইজে করে বড় বড় করে বানিয়ে নিয়েছি। এইভাবে সমস্তগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে আমি এটাকে তেলে ফ্রাই করে নেব। এটা মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে হবে। দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটাকে ওপর থেকে একটু দিয়ে দিতে হবে, তাহলে ব্রেডটা বেশ একটু ফুলেও উঠবে আর ভীষণই মুচমুচে হয় খেতে। একটু কড়া করে ভাজলে এই এগ ডেভিলসটা খেতে বেশ মুচমুচে হয়ে থাকে। বাড়িতে হঠাৎ অতিথি এলে কি বানাবো যেন ভেবেই পায় না, কিন্তু বাড়িতে সামান্য একটু ডিম বা আলু থাকলেই এই সহজ রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে। একটু সময় নিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে, তাহলে খেতে বেশ মুচমুচে হয়ে থাকবে। দেখুন অনেকটা লালচে হয়ে ভাজা হয়ে এসছে। এরকম যখন হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক তখনই এগুলোকে তুলে নিতে হবে। দেখুন আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আবারও একইভাবে বাকিগুলোও আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি মিডিয়াম হিটে।
দেখুন এরপর সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি। অবশ্যই এটাকে স্যালাড দিয়ে সার্ভ করবেন, তাহলে খেতে বেশ ভালো হয়। আমি এখানে অনিয়ন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিছু অন্যরকমভাবেও সাজিয়ে নিতে পারেন, কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর হয়। বানিয়ে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা।